বাংলার যুব সমাজ এই যে আমাদের আত্মাহুতি এর জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা ভেঙে বিধানসভায় যাবই, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের রুখে দেবে। আমরা বলেছি যদি ক্যাজুয়ালিটি না চান, মাননীয় মুখ্যমন্ত্রী যদি চোর না হন দেখা করুন, নইলে যদি অকৃতিকর ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী। আপনি আমাদের জনগণের দাবি, আপনি যদি আমাদের যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হন আপনি আসুন। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার কাছে আছে বুলেট, আমাদের কাছে আছে বুক, আজকে পেতে দেবো বাংলার মানুষ। আমরা এই কিছুক্ষণ পর বেঁচে থাকি আর না থাকি, কোনোদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না। এই যোগ্য চাকরিহারাদের চাকরি নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৎক্ষণাৎ ছুড়ে ফেলবেন। আমরা আত্মাহুতি দেওয়ার জন্য এগোচ্ছি। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি মুখ্যমন্ত্রী ভালো যদি চান, যদি চোর না হন মুখ্যমন্ত্রী যেন দেখা করেন। আমরা এই খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এগোচ্ছি। দেখা তো 3 বছর ধরে পাইনি, আজকে এই জন্য বিধানসভাতে যাচ্ছি। উনি তো বিধানসভায় কখনো থাকেন না, কখনো নবান্নে থাকেন না, বাইরে বাইরে ঘুরেন, গরমকাল পড়লে চলে যায় নর্থ বেঙ্গল। আজকে শুনেছি বিধানসভায় এসেছে, আমরা মুখ্যমন্ত্রী সাক্ষাতের জন্য যাচ্ছি। তো উনি এই প্ল্যানগুলো গল্প শুনবো না। SLST 2 নাম দিয়ে কোনো অবৈধ পরীক্ষা নেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে আপনি মানতে শিখুন। সবচেয়ে ভারতবর্ষের একজন রাজনীতিবিদ আছে যিনি সবচেয়ে বেশি করে ভায়োলেট করেন আইনকে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট SLST 2 প্রত্যাহার করতে হবে এবং যোগ্যদেরকে সসম্মানে পুনর্বহাল করতে হবে। এই 7 মাসের ললিপপে আমরা ভুলবো না। আমাদের ইমিডিয়েট স্কুলে পাঠাতে হবে, শিক্ষাঙ্গনে পাঠাতে হবে, নাহলে লড়াই আন্দোলন কিন্তু তীব্রতর হবে। Tainted candidates were appointed must be terminated and they should be required to refund any salaries payments received since their appointments were result of fraud. These amount to cheating. Therefore, we see no justification to alter this direction. Supreme Courter order, High Courter order, 17 তারিখের মিসলেনিয়াস অর্ডার, সেখানে বলা আছে অযোগ্যদেরকে টার্মিনেট করতে হবে। আমরা রাজ্য সরকারের কাছে জবাব চাইছি, আপনারা যে কারণে পরীক্ষার জন্য নোটিফিকেশন বের করলেন, অযোগ্যদের টার্মিনেট করলেন না কেন? আপনাদের এই ঔদ্ধত্য কেন? আপনারা এক মুখে বলছেন যে আমরা অর্ডার মানছি, দেশের লোককে বোকা পেয়েছেন, নাটক করছেন। আপনারা নাটক করছেন রাজ্যটাকে নিয়ে। যদি সুপ্রিম কোর্ট রাজ্য বলছে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডার মানছি, তাহলে কি সরকার সুপ্রিম কোর্ট বলেছিল মাস্ট বি টার্মিনেট, তাহলে ওদেরকে এখন টার্মিনেট কেন যায়নি? ওরা তো আজকে থেকে ফর্ম ফিল আপ করবে, এটা জানেন? আপনার মিডিয়া কি জানে এটা? আজকে অযোগ্যরা টেন্টেড, দে আর সো কল টেন্টেড, ওরা আজ থেকে ফর্ম ফিল আপ করবে। তা যদি আজকে ফর্ম ফিল আপ করে তাহলে তো পুরো প্রক্রিয়াটা আবার হস্তক্ষেপ হয়ে যাবে, পুরো প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের ভবিষ্যৎ থাকলো কোথায়? আজকে কেন ওদেরকে প্রশাসন আটকাচ্ছে না ওদেরকে ফর্ম ফিল আপ করার জন্য? এরপরে যদি ওরা স্কুলে যায় কে আটকাবে? এরপর ওরা স্কুলে যাবে, মাইনা নেবে। প্রশাসনিক ক্ষমতা দখল করে এই সরকার হচ্ছে রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের সঙ্গে এবং চাকুরিরত ছেলে মেয়েদের সঙ্গে ছেলে খেলা জুড়ে দিয়েছে। এটা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না। আমরা তো যদি বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান, যদিও মুখ্যমন্ত্রী সেসব মানেন না, উনি মুখ্যমন্ত্রী না থাকার সময় ভাঙচুরও করেছিলেন, তবু আমাদের বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান, আমাদের আস্থা আছে। আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণ উপায়ে আমাদের বক্তব্য সেখানে পৌঁছে দেওয়ার। ওনারা যদি গণতান্ত্রিক হন তাহলে নিশ্চয়ই আমাদের কথা শুনবেন, এইটুকু আমরা আশা করছি। মনে হচ্ছে না, উনি তো পারবেনই না। যে দল এবং উনি নিজে যাদের থেকে টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি করেছেন, সেইগুলো যতক্ষণ না উনি বুঝতে পারছেন যে সেই মার ওনার পিছে পড়বে বা ওনার দলের পিছে পড়বে, সেইটা বুঝতে পেরেই উনি আর ভয়ের চোটে যোগ্য প্রার্থীদের বাঁচাতে পারছেন না। রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছেন, শিক্ষা ব্যবস্থাকে রসাতলে পাঠাচ্ছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছেন। আমরা লড়াই ছাড়ছি না, আমরা রাস্তার লড়াই এবং আইনি লড়াই দুটোই একসাথে চালিয়ে যাব যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, ললিপপ তো MA ফাইল করতে গেছেন কেন? সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট এসেছে, উনি রিভিউ পিটিশনে যাবেন, উনি MA করতে গেলেন কেন? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন আদৌ কার্যকর কী দিচ্ছে? তাকে নতুন ডকুমেন্টস নিয়ে দিতে হবে, সাপ্লিমেন্টারি ডকুমেন্টস। এগুলো কোয়েমা
ডিমান্ড নিয়ে যেতে হবে, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ তালিকা নিয়ে যেতে হবে। উনি সেগুলো নিশ্চিত করুন, নিশ্চিত করছেন না তো উনি। ভাতা দিতে পেরেছেন কি? ওটা তো অবৈধ। আর যে হকের চাকরি পেয়েছে তাকে আপনি ভাতা দিয়ে বলাবেন? এটা হয়? তার যোগ্যের লিস্ট বের করুন গ্রুপ সিকিউরিটির, আপনি ভাতা দেবেন সেটা মেনে নেবে আইন। সেই জন্য তো বললাম, সবচেয়ে যদি আইনকে কেউ ভায়োলেট করে থাকে, এই রাজ্যের একটা অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যে দাবিটা ছিল সেই দাবিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুধু নয়, সেই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ, স্পিকার এবং সবার সাথে আমাদের আলোচনা করার কথা। এবং সেক্ষেত্রে আমরা জানতে চাইছি যে এই যে যারা 24,000 লোক হারালো চাকরি, সেটা একমাত্র মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিশৃঙ্খলাময় পরিস্থিতি এবং চাকরি চুরির জন্য এই কাজটা এসে দাঁড়িয়ে গেছে। তো সেটাই আমরা চাইছি এবং বলতে চাইছি যে এদের দ্রুত সমাধান করার জন্য পাশে থাকুন এবং বিধানসভা স্পিকার এবং মুখ্যমন্ত্রী যাতে অবিলম্বে সাক্ষাৎ করেন সেই জন্য বলছি। মুখ্যমন্ত্রীর কাছে তো অনেক রকম রয়েছে প্ল্যান A B C D, কিন্তু দেখুন যারা সরকারের আসলে সরকারকে তৈরি করে, যে শিক্ষিত সমাজের মানুষ, তারা কিন্তু আজকের পথে, তার কারণ তাদের নিজস্ব ন্যায্য চাকরিটা তারা ফিরে পাচ্ছে না এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য। তাই সেই প্রতিবাদ আমাদের রয়েছে, আইনি লড়াই চলছে, সেই সঙ্গে সঙ্গে পথের আন্দোলনও চলছে। দেখুন নতুন বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, যে সবাইকে একত্রিতভাবে যে ঘুরিয়ে দেওয়ার খেলা চলছে, যে সবাইকে একত্রিতভাবে পরীক্ষা নেওয়া যাবে না, শুধু 2016 সালের প্যানেলে যারা অন্তর্গত ছিলেন তাদেরকে নিয়ে যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার কথা ছিল সেটাকে অগ্রাহ্য করা হয়েছে। কোর্টের রায়কে অবমাননা করে নতুন করে আলাদা করে ভায়োলেশন করে নতুন সবাইকে একত্রিতভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে, যার বিরুদ্ধে শুভম বিশ্বাস সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন। ওনার প্ল্যান ABCD কি শুনুন, ওনার প্ল্যান ABCD হচ্ছে প্রেস কনফারেন্স করে বলা যে আমি অযোগ্যদের পাশে আছি, অযোগ্যদের চাকরি বাঁচাবো। প্ল্যান A, প্ল্যান B হচ্ছে যোগ্য শিক্ষকদেরকে সমাজে এমন ভাবে নির্যাতিত করব যাতে শিক্ষা বলে কোনো কিছু না থাকে। ওনার C ছিল যোগ্য শিক্ষকদেরকে পুলিশ দিয়ে পেটানো, ইভেন পুলিশদের বুকে লাথি মারা। এইগুলো ছিল ওনার প্ল্যান ABCD। এবং দ্বিতীয়বার পরীক্ষা করে দুর্নীতি করে অযোগ্যদের কাছ থেকে আবার কিছু টাকা নিয়ে আবার নতুনভাবে চাকরিতে ঢুকে দুর্নীতি করে। এইভাবে সমাজ রাজ্যকে কয়েকশো বছর পিছিয়ে দেয়, এটাই হচ্ছে ওনার টার্গেট।